ইজ দ্য ফিল্ম, যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। গুলশান থেকে গুলিস্তান, গুলশান থেকে গুলিস্তান, সকল জায়গায় বরবাদের জয় জয়কার, এ কথাটা বলেছেন মেগাস্টার শাকিব খান। সত্যিই তো, গুলশান থেকে গুলিস্তান যেন সকল জায়গায় সকল শ্রেণীর, মানে লেবার থেকে শুরু করে আপার ক্লাস বিজনেস ক্লাসের লোকজনও বরবাদ সিনেমা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন, দেশ ও দেশের বাহিরে। রীতিমতো গুলশান আর গুলিস্তান, সাকিব ভাই খুব টেকনিক খাটায় মেবি কথাটা বলছেন। জাস্ট ওনার কথাটা 100-100 সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? গুলশান থেকে গুলিস্তান কথাটা খুব পরিচিত না? মানে সাকিব ভাই এমন একটা ওয়ার্ড বের করে দিয়েছেন ভাই, সিরিয়াসলি তো। মানে বরবাদ এমন একটা সিনেমা হয়েছে যে গুলশানের লোগো দেখবে ওয়াও ফাইন, এত লাক্সারিয়াস, এত বিগ রেঞ্জার, এত বড় মুভি আসলে আমাদের দেশে প্রেক্ষাপট হয় নাই। আবার গুলিস্তানের দর্শক তো শাকিব খানের একটা থাকেই, আরে বাপরে বাপ, আমাদের স্টার, আমাদের মেগা স্টার, হ্যাঁ, এত বড় সিনেমা আসলে হয় নাই। তো আমাদের মেগাস্টার আসলে খুব অর্গানিটিক ওয়েতে কথাগুলো বলছে, খুব টেকনিক্যাল ওয়েতেই, যে সিনেমাটা সকল জায়গায় হচ্ছে ভারসাম্য বজায় রাখছে। মানে গুলিস্তানের লোকও বলতেছে ওয়াও, গুলশানের লোকও বলতেছে ওয়াও। মানে এই দুই জায়গায় যখন ওয়াও হয়ে গেছে তখন ব্যাপারটা না ব্লাস্ট হয়ে গেছে, বুঝছেন তো? মানে আপার ক্লাস আর লোয়ার ক্লাস মিলে একটা বম ব্লাস্টিং হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সালামটা দুইবার দিলাম কেন জানেন? কারণ মেগাস্টার শাকিব খান এই গুলশান থেকে গুলিস্তান, বুঝছেন না ব্যাপারটা? এই জন্য আমি এটা ইন্ট্রোটা দুইবারই দিলাম। দেখেন, একটা নায়ক চাইলে কতটা চেঞ্জ হতে পারে, একটা নায়ক চাইলে কতটা পরিবর্তন হতে পারে, সেটা যেন তার বরবাদ হারে হারে প্রমাণ করে দিচ্ছে। ডেফিনেটলি তুফানও সেটা প্রমাণ করেছে, ডেফিনেটলি সেটা প্রিয়তমা প্রমাণ করেছে, ডেফিনেটলি সেটা রাজকুমারও প্রমাণ করেছে, ডেফিনেটলি শাকিব খানের যেগুলো কোয়ালিটিফুল কাজ আছে সেগুলো প্রমাণ করে দিয়েছে যে শাকিব ভাইয়ের দর্শক আসলে শুধু গুলিস্তানেই সীমাবদ্ধ নয়, সেগুলো গুলশানেও আছে। যেটার প্রমাণ আবার বরবাদ দিল যে না, বরবাদও আবার দিল যে শুধু গুলশান নয়, গুলিস্তানও বরবাদের দর্শক আছে। শাকিব খান ভালো কাজের, যেগুলো শাকিব খানের ভালো কাজ, প্রত্যেকটা কাজই কিন্তু গুলশান থেকে গুলিস্তানের লোকগুলো দেখেন। শাকিব ভাই আমাদের প্রিয় মেগাস্টার, আপনি অবশ্যই কোয়ালিটিফুল, যেরকম এখন বছরে হচ্ছে 2টা কাজ করছেন কিংবা 3টা কাজ করবেন, অবশ্যই এই যে এখন যেরকম কোয়ালিটি খুব চুজেবল হচ্ছেন, চুজি হচ্ছেন, মানে স্ক্রিপ্ট দেখে শুনে আপনার ক্যারেক্টারটা কি হবে, আপনার ড্রেস আপ কি হবে, আপনার হেয়ার স্টাইল কি হবে, আপনার গ্রুমিং কোন স্টাইলে থাকবে, এই যে সব কিছু মিলিয়ে যেরকম আমরা এখন খুব চুজি হয়েছেন, এই চুজিটাই আপনাকে ধরে রাখতে হবে, এই কোয়ালিটিটাকে আপনাকে মেনটেন করতে হবে। ইটস লাইক এ বিলিভ মি সাকিবিয়ানরা, যে সাকিব ভাই যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে, যদি উনি এই চুজিটা, এই যে দর্শকের পালস, মানে অডিয়েন্স কি চাচ্ছে, গুলিস্তানের দর্শক কি চাচ্ছে, গুলশানের দর্শক কি চাচ্ছে, দুটা যখন একত্রিত করতে পারে তখন এটা ব্লাস্ট হয়ে যায়। যেটা বরবাদ করেছে, যেটা তুফান করেছে, যেটা প্রিয়তমা করেছে, যেটা রাজকুমার করেছে, একদম সিরিয়াসলি বলছি, শাকিব খান যদি এরকম ভাবে যদি মেনটেন করতে পারে গল্পগুলা, উনি যদি এরকম চুজি থাকতে পারে, তাহলে আমাদের মেগাস্টার শাকিব খান উইদিন ভ্যারি শর্ট টাইম, আমরা তো গ্লোবাল স্টার আমরা বলতেছি, তখন হচ্ছে গ্লোবালের, মানে বহির্বিশ্বের মানুষ বলবে যে না, গ্লোবাল স্টার শাকিব খান। সিরিয়াসলি বলছি। যাই হোক, দিন শেষে আমাদের মেগাস্টার ভালো কাজ করছেন, ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন। এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট একজন শাকিব ভক্ত হয়ে আর কিছু থাকতে পারে না। আমরা এই এই শাকিব খানকে চেয়েছিলাম এতদিন ধরে, যে শাকিব খান আমাদের মাঝে ফিরে আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব, বরবাদ, আরও আদার্স মুভির আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।